সো এখন আমরা টার্গেটিং কি জিনিস সেটা দেখব। সেগমেন্টেশনে আমরা জানলাম মার্কেটটাকে ভাগ করা হয় ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে। এখন আপনাকে ডিসাইড করতে হবে কোন কোন মার্কেটকে আপনি টার্গেট করবেন অ্যান্ড আপনার প্রোডাক্টটা কিভাবে তাদেরকে অফার করবেন। টার্গেটিংয়ের আন্ডারে 4টা মেইন টার্গেটিং স্ট্র্যাটেজি আমরা দেখব। নাম্বার 1 হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মার্কেটিং। আনডিফারেন্সিয়েটেড মার্কেটিং কি? আপনি সবাইকে সেম প্রোডাক্টটা দিবেন। যত মানুষ আছে রিগার্ডলেস অফ দেয়ার এজ ডিফারেন্স বা যে যত টাকা আর্ন করুক সবাইকে সেম জিনিসটা দিবেন। এটা শুরুর দিকে কোকা কোলা করতো, সবাইকে সেম কোক দিত ডিফারেন্ট ফ্লেভার্স আনার আগে। শুরুর দিকে গাড়ি কোম্পানিগুলো করতো। আমাদের এত মডেল অফ গাড়ি ছিল না, একদম প্রথম গাড়ি যে ফোর্ড গাড়িটা ছিল শুধু একটাই গাড়ি, সবার জন্য সেম। দিস ইজ আনডিফারেন্সিয়েটেড মার্কেটিং। এটাতে সমস্যাটা কি? কেউ যদি একটা ডিফারেন্ট গাড়ি বা ডিফারেন্ট একটা সফট ড্রিঙ্ক নিয়ে আসে আপনার কাস্টমার বেসকে নিয়ে যাবে কেড়ে। সো কেমনে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন আর ট্যাকল করতে পারেন? নাম্বার 2 টার্গেটিং স্ট্র্যাটেজি দিয়ে, উইচ ইজ ডিফারেন্সিয়েটেড মার্কেটিং। অ্যাজ পিপল আমরা সবাই সেম না, এক একজনের এক একটা নিডস থাকে, এক একটা ডিফারেন্ট রিকোয়ারমেন্টস থাকে। সো আপনি ডিফারেন্সিয়েটেড মার্কেটিংয়ে এক একটা সেগমেন্টকে এক একটা প্রোডাক্ট দেন। টয়োটা যেটা করে, টয়োটা গাড়ি বানায়, বাট ওদের সবগুলো গাড়ি কিন্তু সেম না। আপনার স্কারলেট গাড়ি যেটা টয়োটার, এটা একটু লো এন্ড অফ দ্য মার্কেটের জন্য। আবার যদি হাই এন্ড মার্কেটের কথা চিন্তা করেন, যাদের টাকা বেশি, তাদের জন্য টয়োটা কি বানায়? লেক্সাস গাড়ি অর প্রাডো গাড়ি। সো ডিফারেন্ট গ্রুপস অফ কাস্টমারের জন্য ডিফারেন্ট প্রোডাক্টস বানানো, এটাই ডিফারেন্সিয়েটেড মার্কেটিং। কোনো কি সমস্যা আছে এটাতে? ইয়াস, এতগুলো সেগমেন্ট আপনার চুজ করা অ্যান্ড ঠিক মতো এদেরকে সার্ভিসটা দেওয়া খুবই কষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? আওয়ার থার্ড টার্গেটিং স্ট্র্যাটেজি, উইচ ইজ কনসেন্ট্রেটেড মার্কেটিং। আপনি একটা সেগমেন্টকে ধরবেন অ্যান্ড খুব ভালো করে তাদেরকে সার্ভ করবেন, যেটা করে প্রিমিয়াম গাড়ির কোম্পানিগুলো। মার্সিডিজ বেঞ্জ শুধু যারা আপার ইনকাম পিপল, যাদের টাকা বেশি, তাদেরকেই মার্সিডিজ বেঞ্জ গাড়িটা দেয়। মার্সিডিজ বেঞ্জের কিন্তু লোয়ার এন্ড কোনো মডেল নাই, একটা সেগমেন্টকে ধরছে, ভালো করে সার্ভ করছে। আপনি যদি আরও স্পেসিফিক করতে চান, আরও ছোট করতে চান, নাম্বার 4 হচ্ছে মাইক্রো মার্কেটিং। মাইক্রো মার্কেটিং কি? আপনি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল একটা ডিফারেন্ট প্রোডাক্ট দিবেন, সবার জন্য ডিফারেন্ট। এটা কি বাস্তবে সম্ভব? ইয়াস, অফকোর্স। থিঙ্ক অফ স্যুটস বা কাপড় চোপড়, যেটা আপনি বানাই নেন, এক একজনেরটা এক এক রকম হয়। ইভেন যখন আপনার জন্মদিন হয়, আপনি একটা কেক যদি নিয়ে যান, কেকের উপর যে লেখাটা লিখে দিবে, ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। সো মাইক্রো মার্কেটিং করা সম্ভব, বাট এটা বড় স্কেল বা বড় আকারে করা যায় না, এটা একটু ছোট করে করতে হয়। সো নেক্সট টাইম যখন আপনি টার্গেটিং করছেন, রাদার দেন সবাইকে দেওয়ার থেকে প্রোডাক্টটা, আপনি একটু চিন্তা করে দেখেন যে কোন সেগমেন্টকে আমার দিলে সবচেয়ে বেশি প্রফিট বা লাভ হবে।